4 দিন হয়ে গেল আমার আদরের মেয়েটা হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে। জুতার দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনের কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পড়ায়, অন্য মানুষকে কাছে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতা পড়াতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের ওই নোংরা বারান্দা একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জ্যালান্টি নিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানিবাবুর টেবিলের সামনে এসে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নেদারল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। তাহলে পরশু শনিবার, তারপর রবিবার, আপনি কেবল সোমবার আসুন। সোমবার মানে 4টে দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামুনের কণ্ঠস্বর, বাবা, আমার কবে ছুটি হবে? আমি কবে বাড়ি যাব বাবা? দুর্বল আভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে নিকুঞ্জ ছুটতে থাকে। ছুটতে ছুটতে নিকুঞ্জ গিয়ে পৌঁছায় ডাল হাউচি প্রাচীন পাড়ার এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো চিৎকার করে নিকুঞ্জ বলতে থাকে, আমাকে একটি বন্দুক দিন, আমাকে একটি বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনই হবে রাষ্ট্রীয় শোক, একদিনই হবে ছুটি। আর তারপর আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে। হঠাৎ ঝপ করে নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামনের বিছানাটা খালি। কোথায় কোথায় আমার মামনি? অনেক রাতে একটি খাটে শুয়ে ম্যাটাডোরে করে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর চাঁদ তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি। তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবই ঘটেছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের বাড়ির ভাঙা দরজায়। নিকুঞ্জ বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো এনেছো আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামনি ছুটি হয়ে গেছে, তোমার মামনি
সমীর